ভাঁজ দিছি, ওই যে আমাদের কাপড় যতটুকু চওড়া থাকে পুরো কাপড়টা চওড়া ভাঁজ করাই থাকে মার্কেটে। আমি পুরো কাপড়টা চওড়া অনুসারে ধর ভাঁজ করা আছে ওইভাবে রাখছি অথবা নিজের হাতে ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে নিচের সেলাইয়ের কাপড় রাখি। কাপড়টা যে মানে সোজা পিলে ভাঁজ থাকে, এইটা কি উল্টে দেন নাকি এই সোজা পিলে ভাঁজ এই থাকে? আমি আসলে কখনোই উল্টা দিকে সোজা দিকে ড্রয়িং করি না, অবশ্যই উল্টা দিকে করি, ঠিক আছে। কিছু কিছু সময় কাজ তাড়াতাড়ি করার জন্য হয়তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু কাপড় সব সময় উল্টা দিকে আমি ভাঁজ দিয়ে উল্টা দিকে ড্রয়িং করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমি যে লেন্থ লাইন দিলাম এটা হচ্ছে লেন্থ লাইন, হ্যাঁ। এই যে নিচের সেলাই ভাঁজের কাপড় রেখে লেন্থ লাইন করলাম। কাগজটা একটু আটা বাঁচা আছে তো সোজা করে। আজকের ক্লাস থেকে তো গুরুত্বপূর্ণ, মনে রাখেন। এবার আমি পোশাকের লম্বা নেব। ধরেন আমি এখান থেকে লম্বা ধরলাম, লম্বা ধরে আমার 44 হয়েছে, ধরে নেন 44 হয়েছে, যদিও আমার 44 হবে না, তারপর আমি ধরে নিলাম 44 হয়েছে, হ্যাঁ। আমি এখানে এই যে এখান থেকে ধরেন যে এই যে এখানে দাগের থেকে যে লম্বা সেই লম্বা ধরলাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটা হ্যাঁ, আর এই মোট হলো 3 সেট, ঠিক আছে। পুরাতনটা কি দেবো, আর 2 সেট বানাই নেই, ও 2 সেট পরে দেবো নি। পুরাতনটা কি করবো, দেন একটা ব্যাগ দেন, ব্যাগে তো যাবেন না ভালো হলে। আর 2 সেট আছে। আম্মুকে বললো, তখন আম্মু মনে হয় বসে রয়েছে, তাই না? বললো যে আঙ্কেল ওই এক সাইজে যে ওই তিনটে বানাইছে ওগুলো পরে দিবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই যে লেন্থ লাইন থেকে, হ্যাঁ, লেন্থ লাইন থেকে যতটুকু জামার লম্বা তার থেকে হাফ ইঞ্চি বেশি নেব। কেন বলেন তো? এই যে লেন্থ লাইন থেকে যতটুকু জামার লম্বা তার থেকে হাফ ইঞ্চি বেশি নেব। কেন বলেন তো? সেলাইয়ের জন্য। হ্যাঁ, সেলাইয়ের জন্য হ্যাঁ, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে কাপড় বেশি নেব, ঠিক আছে। তাছাড়া হবে না। দাঁড়ান, বাস করে দিই। ও ব্যাগটা দেওয়া যায়, ব্যাগে যায় না। তাহলে শোল্ডারের সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় বেশি নেব, হ্যাঁ। আচ্ছা, ধরেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি এখানে যে শোল্ডার লাইন করলাম, শোল্ডার লাইনে দাগ দিলাম, বা এটা হালকা একটু কমা দেন তো। আচ্ছা, এরপরে শোল্ডার লাইনের নিচে কি দেব? শোল্ডার লাইনের নিচে বডি লাইন করব। শোল্ডার লাইনের নিচে বডি লাইন করব। বডি লাইনের হিসাবটা কি? মহড়া করব না, শোল্ডার লাইন ওই যেটা বডি লাইন করব ওই বডিটাই মহড়া, ঠিক আছে। শোল্ডার লাইনের নিচে করব বডি লাইন। তাহলে কত? হোসেন ভাই, আপনার এই ফোন মাইক্রোফোন বন্ধ করেন। বডি লাইন কতটুকু নিচে হবে তাহলে? হিসাবটা জানেন না, মহড়ার হিসাবটা? হ্যালো, আচ্ছা, তাহলে 33 কত হবে? 33 ইঞ্চি বডি, তাহলে কত হবে? 6 হবে। 6 হ্যাঁ, গুড, 6 ইঞ্চি। 33 কে 6 দিয়ে ভাগ দিলে হয় 5.5, হাফ ইঞ্চি যোগ করলে হয় 6 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা,
আমরা এই পর্যন্ত জানি, এই যে শোল্ডার লাইনের খবর জানি, বডি লাইনের খবর জানি, বডি লাইনের খবর জানি। এবার আমরা করব ওয়েস্ট লাইন। যে লাইনের খবরটা আমরা এখন পর্যন্ত জানি না, ঠিক আছে? সেটা হচ্ছে দেখেন যে বডির মাপ নিছি, কোমরের মাপ নিছি, কোমরটা কতটুকু নিচে দেব, এটা হলো বিষয়। কোমরটার হিসাবটা আমরা সহজ করে দেই। আমরা সালোয়ারের ক্ষেত্রে কতটুকু নিচে হাই করছি, হাইয়ের হিসাবটা একটু বলেন তো। বড় মানুষের ক্ষেত্রে, লম্বা মানুষের ক্ষেত্রে 14, তার থেকে মিডিয়াম হলে 13.5, খাটো হলে 13। হ্যাঁ, ওই সেম হিসাবে এখানে আমরা ওই কোমর লাইন বা ওয়েস্ট লাইন করব, ঠিক আছে? এটা আমরা তার জন্য করতেছি, এটা মিডিয়াম সাইজ মানুষ, তাহলে কতটুকু নিচে আমরা ওয়েস্ট লাইন দেব? 13.5 ইঞ্চি নিচে ওয়েস্ট লাইন করব। হ্যাঁ, আমাদের এই যে আজকে আমরা একটা লাইন বেশি শিখলাম, ঠিক আছে? আমরা লেন্থ লাইন জানি, শোল্ডার লাইন জানি, বডি লাইন জানি, কিন্তু ওয়েস্ট লাইনের সম্পর্কে আমাদের ধারণা ছিল না। কিন্তু আজকে আমরা ওয়েস্ট লাইনটা শিখলাম। একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা ওয়েস্ট লাইনের সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে? যে দাগগুলো দিলাম, এই দাগগুলো স্যার এটা আবার একটু বলেন। ওই যে আমরা যে করছি, সালোয়ারের যে হিসাবটা করছি, সালোয়ারের হিসাবটা আপনি আমাকে একটু বলেন। তার সালোয়ার হিসেব আসলে ছোট মানুষের জন্য 13, 13.5, মাঝারি 13.5। না না না, ভুল হলো ভাই, ভুল হলো। ছোট মানুষের জন্য না ভাই, সালোয়ারের হাই ছোট মানুষের জন্য। বড় মানুষকে কিন্তু শর্ট, মিডিয়াম আর লম্বা, শর্ট, মিডিয়াম আর লম্বা, ঠিক আছে? এই তাহলে শর্ট মানুষের জন্য 13, মিডিয়াম 13.5, লম্বাদের জন্য 14। আরো বড় হলে প্রয়োজনে 14.5 লাগতে পারে, এখানেও 14.5 লাগতে পারে, 15 লাগতে পারে। এই 14.5 কোথায় মাপতে? শোল্ডার থেকে আমার ফিতে তো আমি উঠাই নেই, শোল্ডারে ধরা ছিল। তাহলে এখন জিনিসটা ক্লিয়ার হইলো আর কি, এই শোল্ডার থেকে মাপটা। হ্যাঁ, শোল্ডার থেকে হবে। ওকে, এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এইবার শোল্ডার লাইনে আমার দুইটা দাগ আছে, কি কি? আর গলা আর কি? আর মুখ আচ্ছা, গলা আর হচ্ছে মুখ। তাহলে গলার হিসাবটা কি? বডির 12 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ। শর্ত হচ্ছে এটা সেলাই করার পরে হবে। জি বডির 12 ভাগের 1 ভাগ হবে, শর্ত হচ্ছে সেলাই করার পরে হবে। আর কোট মহড়া যা আছে আচ্ছা, এইবার একটা কথা বলি। আমরা যে পোশাকটা কাটতেছি এটা হচ্ছে গোল জামা। আপনাদের ভিতরে গোল জামা পরছেন এমন কেউ আছেন? আমাকে একটু বলেন তো, আমি পরি। স্যার আছে। আচ্ছা, গোল জামাটা সাধারণত গোল জামা কি আপনি একদিকে পরেন না দুই দিকেই পরেন? আমি পরি গোল জামা, আমি পরি আমি পরি। দুই দিকে পরেন না একদিকে পরেন? গলা কিন্তু কম করি। আচ্ছা, ওকে। এইবার আমি একটা সমস্যার সমাধানটা করে দিই। হ্যাঁ, আমরা কিন্তু পুট করার সময় একটা কথা বলছিলাম যে মহড়ার সমান বা কিছুটা বেশি, এই কথা বলছিলাম না, মনে আছে না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে পোশাকটার গলা দুই দিকেই বড় এবং দুই দিকেই মানে পরা যায়, যে পোশাকটার গলা দুই দিকেই বড়, যে পোশাকটা দুই দিকেই পরা হয়, হ্যাঁ, সেই পোশাকের ক্ষেত্রে তালপাট লাগে না। সেই পোশাকের ক্ষেত্রে পুট আর মহড়া সমান সমান। যে পোশাকটা দুই দিকে পরা হয়, দুই দিকে সামনে দুই দিকে পিছনে, ওই পোশাকটার তালপাট লাগে না। আর ওই পোশাকটার পুট আর মহড়া সমান সমান, কারণ দুইটা গলাই বড়, পুট মহড়া সমান সমান, মানে এখানে যা এখানেও তাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, প্রয়োজনে লিখে রাখেন। যদিও মনে করেন যে বিস্তারিত লাগাইতে সমস্যা হবে না দুই দিকেই পড়লি? কোনো সমস্যা হবে না, তালপাট নাই তো। এই পোশাকটা একই রকম। আচ্ছা
বলা উচিত ছিল যে এজন্যই ভালো করে জানতে। কেউ কি কথা বলছে? আচ্ছা, যার ফোন থেকে ডাবল শোনা যাচ্ছে সেই মাইক্রোফোনটা টোটালি বন্ধ করে রাখে, সে কথাই করার দরকার নেই। কার ফোনে এই কাম হচ্ছে? জি স্যার। হুসাইন ভাই, আপনার যদি হয় থাকে। স্যার হুসাইন আমি ভাই, বন্ধ করছিলাম, স্যার বন্ধ করা ছিল, আপনি কথা বলার জন্য আবার খুলছি, এখন খুললাম, বন্ধ ছিল আমারটা আপনি থেকে না। আপ- আপনি কোনোদিনও হেডফোন ছাড়া ক্লাসে আসবেন না, প্রথম কথা। আর আরো যদি কারো এই সমস্যা থাকে, তাহলে তাকেও বলে প্লিজ, যার ফোনে এই সমস্যা হয়, ডাবল শোনা যায়, সে ক্লাসে হেডফোন ছাড়া মানে ক্লাস করেন না। ঠিক আছে, হেডফোন দিয়েই করবে, যত অসুবিধা হোক হেডফোন দিয়েই ক্লাস করবে। তা না হলে পরে কথা বলে সাথে সাথে বন্ধ করে দিবেন। আচ্ছা, ঘটনা হচ্ছে, আমি আবারও বলি, একটু মনোযোগ সহকারে শুনেন। ঘটনা হচ্ছে যে, যে পোশাকটার সামনে পিছনে দুইটা গলায় বড়, সেই পোশাকের মহড়া পুর সমান সমান। যে পোশাকের সামনের গলাও বড় পিছনের গলাও বড়, সেটা পোশাকটা সামনে একদিকে পড়ুক বা দুই দিকে পড়ুক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দুইটা গলাই বড়, সেই পোশাকের পুট মহড়া সমান সমান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যে পোশাকের পিছনের গলা ছোট সামনের গলা বড়, এই পোশাকের পুট মহড়ার থেকে 200 বেশি। ওকে? মানে পিছনের গলা ছোট, সামনের গলা বড়, তাই তো? আগের হ্যাঁ, হিসাব। হ্যাঁ, আগের হিসাব। বাচ্চাদের পোশাক গুলো যে আমরা পরছি, পিছনের গলা ছোট না, সামনের গলা বড় না, এই জন্য আমরা কি করছি, মোট মহড়াতে 200 বাড়ায় দিচ্ছি, এখানেও তাই করে। ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে, যদি কোনো পোশাক সামনে পিছনে উভয় দিকে পরা হয়, সেই পোশাকের তালপাট কাটতে হয় না। যদি কোনো পোশাক সামনেও সামনে পিছনেও সামনে, তাহলে সে পোশাকের তালপাট কাটার দরকার। ওকে? তো ধন্যবাদ। ওরকম পোশাক আমি কখনো দেখিনি যে দুদিকে মানে সমান হয়। যারা গোল জামা গুলো পরে, এই গোল জামা তো ফ্রকেও গোল জামা পরা হয়, ফ্রকে আমরা যে কুচি জামা দিচ্ছি না, ওইগুলা বোতাম টোতাম ছাড়া। ঠিক আছে, সামনে পিছনে দুইটা গলায় বড় হয়। ঠিক আছে, বড় হয়, ধরেন যে বাচ্চারা পরে এদিক ওদিক দুই দিকে পরে, দুইটা গলায় বড়। স্যার আমিও আজকে তালপাত শুনলাম ছাড়াই দুই দিকেই করা যায়। দুই দিকে পড়া যায়। আপনাদের কাছে নতুন মনে হলে পরেও আসলে বিষয়টা অনেক পুরাতন। এখন বর্তমানকার মানুষ সব একদিকে জামা পরে। আমরা যখন ছোটবেলায় জামা বানানি শিখছি, তখন প্রত্যেকটা জামা দুদিকে পড়ছে, কোনো জামাই একদিকে পরে নাই, সব জামা দুদিকে পরা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই জামাটা আমরা দুই দিকে পরবো, এই জামাটা দুই দিকে পরবো, সামনের গলাও বড় পিছনের গলাও বড়। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, যে জামাগুলো সামনে পিছনে দুই গলায় বড়, হ্যাঁ, স্যার জামাটা কি আমরা করবো না? আর পায়ে ধুয়ে দিলেন, আর তো কিছু পান না। স্যার আচ্ছা, ঠিক আছে। কল। আচ্ছা, তাহলে এবার আমি গলার দাগটা দেবো। হ্যাঁ, গলা গলা ও আর একটা কথা মনে রাখবেন, যখনই গলা গোল গলা হবে, বড় বড় গলা, তখনই গলার ডিপ অবশ্যই কমায় রাখবেন। ঠিক আছে? হিসাব অনুযায়ী যা আসে তার থেকে অবশ্যই কমায় রাখবেন। আচ্ছা, ফুট কত, গলা কত? 12 ভাগের 1 ভাগ, 33 ইঞ্চি। 3 × 36, 3.5 আসে, তাই না? 3.5 আসে হচ্ছে অরিজিনালি সেলাই করে আসে, তাহলে 3.5, এই হলো 3.5। 3.5 মূলত আসলে এটা হবে কতটুকু, 2.5 ইঞ্চি টিকবে, কাটার সময় 2.5 কাটতে হবে, 3.5 টিকবে। ঠিক আছে? আচ্ছা, এই যে 3.5 দাগ দিলাম। আর ফুট কত হবে, এখানে কত দিচ্ছি 6, এখানে দেবো কত 6। এই যে আমি শোল্ডারে যে দাগ দিচ্ছি, ওই দাগটাই সেম করে আবার বডিতেও দেবো। এই যে 3.5 আর হচ্ছে এই হলো 6, এই দুইটা দাগ আমি এখন এখানে মেলায় দেবো। ফ্যানটা বন্ধ করে দেন একটু, ফ্যানের কারণে খেলা কম কি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লিনেন কাপড় এগুলোর ক্ষেত্রে কি মাপ কি একই হবে? এগুলো তো ধোয়ার পরে একটু কাঁপে।
খাপার হিসাব পরে করতেছি, খাপার কথা বাদ রাখেন। খাপা ধোয়ার পরে যদি খাপে 2 এলা বানাইবেন জামা, আমরা জামা বানানোর চিন্তা খাপা খাটবে কি খাপবে না ও চিন্তা করতেছি না, ঠিক আছে? আমরা পোশাকটাকে অ্যাকুরেট বানানোর চিন্তা করতেছি। ধোয়ার পরে একটা জামার কাপড় ধোয়ার পরে গলে যেতে পারে, একটা কাপড় ধোয়ার পরে চেপে যেতে পারে, ওই চিন্তাটা যে বানাইবে তার না, ওই চিন্তা হচ্ছে কাস্টমারের। তার পোশাক সে যদি চায় যে বানানোর পরে একই থাকুক, সে যেন ধুয়ে আনে আমাদের। না, এটা সত্য কথা। পোশাকের কাপড় কত কত কাপড় আছে ধোয়ার পরে খুলে যায়, বাড়তি হয়। কত কত কাপড় আছে ধোয়ার পরে চাপে যায়। ওই কাপড়ের চিন্তা তো আমরা করবো না, কাপড়ের চিন্তা করবে তো কাস্টমার চিন্তা করবো। আমরা বলবো যে ভাই এ কাপড় ধোয়ার পরে কিন্তু চাপে যায়, তখন ও কি করবো, ধুয়ে নেবে। আমি অনেক কাপড় দেখেছি যে ধোয়ার পরে বেড়ে গিয়েছে, আমি দেখেছি অনেক কাস্টমারের কাপড় দেখেছি। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে যে আমরা কি বলছি যে মহড়ার থেকে 1 ইঞ্চি শর্ট করে দেব হচ্ছে গলা, মহড়ার থেকে গলা 1 ইঞ্চি শর্ট করব, ঠিক আছে? যদি গোল গলা করি তাহলে আমরা গলা এখানে 5 ইঞ্চি করতে পারি। এ হলো 5 ইঞ্চি, এই হলো 5 ইঞ্চি। এখন এই যে ড্রয়িং করে দিলাম। আমরা কি দাগে কাটবো না দাগ থেকে 2 সুতো রাখে কাটবো? দাগ 2 সুতারে হ্যাঁ, দাগ থেকে 2 সুতো রেখে কাটবো। এতে করে কি হবে, আমার ওই বানানোর পরে হিসাবটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার বডি। বডি আছে কত, 33। সুন্নতি জামাগুলো সাধারণত মানুষ একটু লুজ পরে, সাধারণত একটু লুজ পরে। আর এই লুজটা কত, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি দিতে পারে। আমি যার জন্য বানাচ্ছি এটা 5 ইঞ্চি লুজ দেবো। 5 ইঞ্চি লুজ দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে হাতাটা কাটায় সহজ হবে, এই জন্য। তাহলে 33 এর সাথে আমি এখন 5 ইঞ্চি লুজ যোগ করলে কত আসে? 33 আর 5 কত আসে? 30 38 আছে। 38। তো 38 এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 4 ভাগের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5, আমি 9.5 দাগ দিলাম। এবার কোমর বা ওয়েস্ট লাইন, এই যে কোমর আছে 31 ইঞ্চি, 31 ইঞ্চি কোমর আছে, এখানেও 5 ইঞ্চি লুজ যোগ করব। 31 আর 5 কত হয়? 36। 36। তাহলে 4 9 36, এ হলো 4 9 36 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, এখন কাপড়ের ঘের কতটুকু আছে সেটা হলো বিষয়। কাপড়ের ঘের এখানে ভাঁজ দেওয়ার পরে মানে 16 থাকতে পারে, 17 থাকতে পারে, 18 থাকতে পারে, 19 থাকতে পারে, যাই থাকুক। আমি মনে করলাম যে 17 আছে, 17 নিলাম, ধরে নিলাম 17 আছে, 17তে দাগ দিলাম। ওটা দাগ দেওয়া বলতে ওটা পুরো পর্যন্ত আমরা করে দেবো, তাই ঠিক আছে? এই দাগ থেকে এই দাগ পর্যন্ত শেপ কাটতে শেপ দেবো। এখন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত শেপ কাটতে এই যে ড্রয়িং করেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। বলবেন যে আমি মানে ইন্টারনেট চলে গেছিল, তোমার লাইনটা একটু বললে ভালো হতো। কমন লাইনটা হচ্ছে সালোয়ারের হায়ের হিসাব, সালোয়ারের হায়ের হিসাবটা একটু বলেন তো। ওই তো মানে খাটো মানুষের জন্য 13 ইঞ্চি, আর মিডিয়াম মানুষ 13.5, আর বড় মানুষের জন্য 14 ইঞ্চি। 14, লম্বাদের জন্য 14। হ্যাঁ, সেই হিসাবে এখানে এখানে ওই হিসেবটাই, এই মানুষটা যে মিডিয়াম সাইজ মানুষ, এই জন্য শোল্ডার থেকে 13.5 ইঞ্চি নিচে এই কমন লাইন। তাহলে যেটা দিলেন মানে এই দাগটা বাড়াবাড়ি করে দেবেন নাকি বাড়তি কম বেশি কিছু হবে? এখানে বডির দাগও আছে, কোমরের দাগও আছে। বডির মাপও আছে, কোমরের মাপও আছে। বডির মাপ আছে 33 ইঞ্চি, এর সাথে 5 ইঞ্চি লুজ যোগ করছি, লুজ যোগ করে হচ্ছে 38 ইঞ্চি। এখানে 38 ইঞ্চি করছি, 38 এর 4 ভাগের 1 ভাগ। 31 ইঞ্চি হলো কোমর, এই যে কোমর আছে 31 ইঞ্চি, সেই 31 এর সাথে আরো লুজ যোগ করছে 5 ইঞ্চি। তাহলে 31 এর সাথে 5 যোগ করলে হয় 36, সেই 36 এর 4 ভাগের 1 ভাগ, 4 9 36 9 হয়। উপরে আছে 9.5, নিচে আছে
9, ঠিক আছে? এরপরে জি, কাপড়ের যতটুকু ঘের সেই ঘের অনুসারে মাপ নিতে। হ্যাঁ বলেন। এই যে সবার ক্ষেত্রে কি গোল জামার ক্ষেত্রে কি 5 ইঞ্চি করে লুজ দিব? না আমি তো তা বলি নাই, লুজটা হচ্ছে পছন্দ। ভাই আপনি যেভাবে পরেন ওইভাবে আরা কাপা পরবে না, আরা কাপা যেভাবে পরবে সেভাবে আপনি পরবেন না। কিছু মানুষ আছে পোশাক পরে সুন্নাতে জামা সুন্নাতে হিসেবে পরে, কিছু মানুষ আছে সুন্নাতে হিসেবে পরে না, ঠিক আছে? একজন মানুষ বোরকা পরে পর্দা করে, আর একজন মানুষ বোরকা পরে ফ্যাশন করে, যার যার পছন্দ। লুজটা সাধারণত সুন্নাতে জামার লুজ একটু বেশি হয়, সেক্ষেত্রে 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি হতে পারে। আর এই যে আমি 5 ইঞ্চি লুজ দিলাম, এটা কিন্তু কম না, 5 ইঞ্চি লুজ লুজ, তবে আরো বেশি দেওয়া যেতে পারে। আর যদি 3 ইঞ্চি লুজ দেন এটা হলো ফিটিং পোশাক, ঠিক আছে? 3 ইঞ্চি হলে পরে ফিটিং পোশাক হয়। আর আমরা সেগুলো শিখবো হচ্ছে কামিজের ক্ষেত্রে। কামিজের ক্ষেত্রে কিভাবে কতটুকু দেওয়া লাগে সেই হিসাবটা আমরা পরে দেখবো। সুন্নাতে জামা সাধারণত লুজ পরে, এই জন্য আমি 5 ইঞ্চি লুজ, বোঝা গেছে? তো আমি যে দাগটা দিছি মূলত এটা হচ্ছে সেলাই হবে এখান দিয়া। হ্যাঁ, মূলত এখান দিয়া সেলাই হবে। তাহলে এখানে আমি যে এখন আর একটা দাগ দিচ্ছি হচ্ছে কাটিং এর জন্য, এখান দিয়ে কাটবো। ওকে, আচ্ছা এই জায়গাটাতে আসলে আপনারা অনেক সময় বলেন যে স্যার এই জায়গা কতটুকু দেব, কি সমস্যা, এগুলো কতটুকু দেবো টেবো কোনো অ্যাকুরেট মাপ সব ক্ষেত্রে আসবে না, সব ক্ষেত্রে আসবে না। তবে বড়দের ক্ষেত্রে সাধারণত 1.5 থেকে সর্বোচ্চ 1.5 ইঞ্চি পর্যন্ত রাইখে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনারা না বোঝার কারণে 1.5 ইঞ্চি দিবেন, দেখবেন যে কোথায় রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 1.5 ইঞ্চির কম দিবেন, দেখবেন কোথায় রয়েছে। হ্যাঁ, এটা আসলে মাপে হাতে যখন আপনি শেপ দিবেন, শেপ দিতে যতটুকু লাগে ততটুকু দেওয়াটা হলো হিসাব। আসলে এই মানুষগুলো এই প্রশ্নগুলো করার একমাত্র কারণ হচ্ছে কি, ইউটিউবে ভিডিওগুলো দেখার কারণে আমাদেরকে জিজ্ঞাসা করে স্যার এখানে কতটুকু। মানুষ তো প্রত্যেকটা মানুষ একরকম সাইজ দেয় যে আমি কতটুকু দেবো বলো, এক একজন মানুষ এক এক সাইজ, এজন্য শেপটাও কম বেশি হয়ে যাবে। শেপ দিতে যতটুকু লাগে ততটুকু পরিমাণে দেবো, তবে বেশি নিচে নামলে টেনে ধরবে, বেশি উপরে থাকলে ঘোষায়া থাকবে, কাপড় বাড়তি হয়ে থাকবে। যদি আমি এখান দিয়ে যদি বেশি নিচে নামায় দিই তাহলে পোশাকটা টেনে ধরবে, আর যদি উপরে দেই তাহলে বাড়তি কাপড় থাকবে। এজন্য অ্যাকুরেট একটা কাজ করার একটা অভ্যাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে যে যেটা কাটলাম এটা হচ্ছে আমার সামনের পাট। হ্যাঁ, ও আর একটা কাজ বাকি আছে। এই পোশাকটা, হ্যাঁ এই পোশাকটার নিচে অবশ্যই এভাবে এইভাবে উঠায়া দিতে হবে। উঠায়া দিতে হবে, তা নাহলে পরে কোনা ঝুলে যাবে, কোনাটা ঝুলে যাবে। পোশাকের কোনা ঝুলে গেলে অবশ্যই খারাপ দেখা যাবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, কোনাটা আমরা ওখান থেকে উঠায় দেবো। এই উঠায় দেবো মানে যে এরকম ভাবে না, এই এখান থেকে আস্তে 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 আস্তে। এখন এই যে ড্রয়িং করলাম, প্রকৃত পক্ষে বোঝেন নাই এমন কেউ আছেন যে স্যার এই জায়গাটাতে বুঝিনি, আমাকে বলবেন যে এই জায়গাটা বুঝি নাই, আমি সেটা মেনশন করে দিলাম, সেখানে বোঝা যাবে। বলেন। এই যে তীরের মতো ওই জায়গাটা বুঝি না, এই যে তীর, তীর আবার কোনে? এই যে এটা, এই দাগ, আমি দাগ দেওয়ার সময় বলছি যে ভাই এই দাগ গুলো আসলে আমি দেই না। আমি আপনাদের যখন কাটা শেখাইছি, ফ্রক কাটা শেখাইছি তখনও দেইনি, কিন্তু আমি আজকে দিচ্ছি। কারণটা হলো কি, যে আপনাদের ভিতরে প্রশ্ন করছে আর এই রাউন্ডটা কতটুকু দেবো, কি অবস্থা, কি সমস্যা, এই প্রশ্ন প্রত্যেকটা ব্যাচে হয়। কারণ হচ্ছে কি ইউটিউবে এই দাগ গুলো দেওয়া দেখছে, ঠিক আছে? দাগ দেওয়া দেখছে, ওই যে একটা মাপ দেওয়া আছে ওই মাপে 1.5 ইঞ্চি লাগে 1.5 ইঞ্চি দিয়ে দিচ্ছে, বা 1.5 ইঞ্চি লাগে 1.5 ইঞ্চি দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। আসলে তা না, প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি শেপ করতে যতটুকু প্রয়োজন ততটুকু শেপ করতে হবে। সেটা 1 ইঞ্চি লাগতে পারে, 1.5 ইঞ্চি লাগতে পারে, 1.5 ইঞ্চি লাগতে পারে। তবে 1 ইঞ্চি হয় না, 1 ইঞ্চি হয়, 1.5 থেকে 1.5 ইঞ্চি, সর্বোচ্চ 1.5, সর্বনিম্ন 1.5। আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটু কমে যায়, ঠিক আছে? এইভাবে করতে হয়। আচ্ছা এখানে দেখেন, এই যে আমি কি করবো, এখানে 2 সুতা রাইখে সেলার কাপড় রাইখে গলাটা কাটলাম। সেলার কাপড় রাইখে গলা কাটলাম, ঠিক আছে? এই জায়গাটাকে শীতের কাপড় টাকা লাগবে না, এই যে উপরে কাটলেন এখানে সেলার কাপড় রাখছি। লম্বা যখন মাপ নিলাম, লম্বা হচ্ছে 40 ইঞ্চি,
বা 45 ইঞ্চি, যাই হোক হাফ ইঞ্চি বাড়তি করে নেওয়া হয়েছিল, মনে নাই? কি মনে আছে? এই যে উঠায় দিলাম, হ্যাঁ এখানে চিহ্ন দেব, এই চিহ্ন দিলাম। ওকে, আমার সামনের পার্ট পিছনের পার্ট একের সেম, ঠিক আছে, সামনের পার্ট আর পিছনের পার্ট সেম, অতএব এখানে ডাবল পার্ট কাটার কোনো দরকার নাই। আমার পার্ট কাটা হয়েছে, পার্ট কাটা হয়েছে বলতে এই পার্ট সেই পার্ট না, সোনালী পার্ট, হাঁসের পার্ট সে পার্ট কিন্তু না, এটা হচ্ছে পার্ট, সামনের পার্ট। না স্যার, এখন মানের পার্ট। আচ্ছা, এখন আমি এখান থেকে হাতা কাটবো, এখান থেকে হাতা কাটবো, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, এবার একটা জিনিস খুবই গুরুত্ব সহকারে মনে রাখবেন, সেটা হচ্ছে কামিজ বলেন, মেক্সি বলেন বা ব্লাউজ বলেন, হ্যাঁ মহড়া যতটুকু থাকবে তার থেকে 4 ইঞ্চি বাড়তি হবে 5 ইঞ্চি লুজের জন্য। যদি 5 ইঞ্চি লুজ ব্যবহার করে, আসলে সাধারণত লুজ পোশাকগুলো 5 ইঞ্চি লুজ দেওয়া হয়। মহড়া যা, বডির মহড়া যা, হাতার মহড়া তার থেকে কতটুকু বেশি? লুজের জন্য স্যার 1.5 ইঞ্চি। আচ্ছা, যতটুকু বডির মহড়া তার থেকে 1.5 ইঞ্চি বেশি হবে হচ্ছে হাতার মহড়া। কখন? যখন কোনো পোশাকের লুজ 5 ইঞ্চি হবে, ঠিক আছে। কামিজ সাধারণত 3 ইঞ্চি লুজ দেওয়া হয়, এই জন্য কামিজে আমরা কি করি, আমরা 1 ইঞ্চি লুজ দিই, 1 ইঞ্চি বাড়তি দিই, ঠিক আছে। যে পোশাকের লুজ 3 ইঞ্চি, সেই পোশাকের হাতার মহড়া বডির মহড়া থেকে 1 ইঞ্চি বেশি। যে পোশাকের লুজ 5 ইঞ্চি, সেই পোশাকের মহড়া বডির মহড়া থেকে হাতার মহড়া 1.5 ইঞ্চি বেশি। আচ্ছা, কিভাবে কেন ওটা আমরা একটু পরে বোঝাই দিচ্ছি। ঘটনা হচ্ছে যে এখন আগে এই হিসাবটাকে শেখাই কিভাবে করা লাগে। দেখেন এই যে হাতার মাপটা আগে একটু লিখে দিয়ে নেবেন নাকি? সূত্র আসলে লেখা আছে, একটু বিষয়গুলো সবই লেখা আছে, আপনারা একটু দেখেন তাই পাইবেন। তবে 1.5 ইঞ্চির জন্য 5 ইঞ্চি এভাবে লেখা নাই। আমাদের পোশাক 3 ইঞ্চি লুজের জন্য আমরা নিয়ে হচ্ছে 1 ইঞ্চি বাড়তি, 3 ইঞ্চি লুজের জন্য 1 ইঞ্চি বাড়তি, এরপরে প্রতি 1 ইঞ্চি বাড়তির জন্য 200 টাকা, প্রতি 1 ইঞ্চি বাড়তি লুজের জন্য 200 টাকা, প্রতি বাড়তি 1 ইঞ্চি লুজের জন্য 200 টাকা করে বাইরে, এভাবে লেখা আছে। ওই হিসাব করলে 1 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, আগে জিনিসটা খেয়াল করেন, এখানে আমি হাতা বানাবো, ধরেন এটা হলো হাতার মাথা, এটা হলো হাতার মাথায় সেলার কাপড় নিলাম। এরপরে হাতার লম্বা নেব, হাতার লম্বা ধরেন যে 12, 13, 15 যাই থাকুক সেই পরিমাণে নেব। তো এই যে হচ্ছে হাতার লম্বার কাপড় নিলাম হচ্ছে এতটুকু পরিমাণে, আর এটুকু মূলত হচ্ছে হাতার এতটুকু কাপড় আছে, এতটুকু এখান থেকে এই পর্যন্ত হাতার কাপড়, এটুকু হচ্ছে সেলাইয়ের কাপড়, হ্যাঁ এটুকু সেলাইয়ের কাপড়, এখানে সেলাই বাজের কাপড়। এখন আমি হাতার ডাউন দেবো কত? মহড়ার অর্ধেক, হাতার ডাউন মহড়ার অর্ধেক। মহড়া কত? 6, তাহলে অর্ধেক কত? 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি নিলাম হাতার ডাউন। ঠিক আছে, তো আজকের শেখার বিষয়, কি মোহরার অর্ধেক দিব যা থাকবে? হ্যাঁ মানে কি যত থাকে তার অর্ধেক দিব? ডাউন লাইন মহড়া যা কাটবো তার অর্ধেক হচ্ছে হাতার ডাউন হবে। মহড়া যা কাটবো হাতার ডাউন তার অর্ধেক হবে। মহড়া যা কাটবো হাতার ডাউন তার অর্ধেক হবে। বোঝা গেছে? তাহলে এবার আমি ডাউন লাইনের উপরে মহড়ার দাগ দেব। কতটুক লুজের জন্য 1.5 ইঞ্চি বাড়তে হবে? না, 5 ইঞ্চি লুজের জন্য। অরিজিনাল বডির সাথে যদি 5 ইঞ্চি লুজ যোগ করা হয় তাহলে 1.5 ইঞ্চি বাড়তি হবে। তাহলে এখানে আমি 5 ইঞ্চি লুজ যোগ করছি, তাহলে আমার মহড়া কত? 6 ইঞ্চি। এর সাথে 1.5 ইঞ্চি যোগ করলে কত হয়? 7.5। 7.5। এই যে 7.5 দিলাম, ঠিক আছে।
এবার হাতার মোহরি কত? হাতার মোহরি হচ্ছে 10, এই 5 দুগুণে 10 ইঞ্চি। ঠিক আছে, এই দাগ আর এই দাগ এই যে মেলায় দেবো। ঠিক আছে, আর এই যে সেলাইয়ের কাপড়, আমি ওখানে সেলাইয়ের কাপড় রাখছিলাম, এখানেও সেই সেলাইয়ের কাপড়টা রাখলাম। ওকে, স্যার স্যার মোহরের হিসাবটা একটু বলেন আবার। মহড়ার হিসাব হচ্ছে অরিজিনাল যে মহড়া আমরা কাটবো সেই মহড়ার থেকে 1 ইঞ্চি বাড়তি হবে 3 ইঞ্চি বাড়তি লুজের জন্য। যদি কোনো পোশাকের লুজ অরিজিনাল বডির থেকে 3 ইঞ্চি বাড়তি হয়, তাহলে বডির মহড়া থেকে হাতার মহড়া 1 ইঞ্চি বাড়বে। এরপরে বুঝেন ভালো করে, সবাই মনোযোগ সহকারে বোঝেন। অরিজিনাল বডির আমরা যে মহড়া পাবো, বডির পার্টে যে মহড়া পাবো, সেই মহড়ার যদি পোশাকটা অরিজিনাল বডি থেকে 3 ইঞ্চি লুজ হয়, যদি কোনো পোশাক অরিজিনাল বডির থেকে 3 ইঞ্চি লুজ হয়, সেক্ষেত্রে ওই পোশাকের হাতার মহড়া বডির মহড়ার থেকে 1 ইঞ্চি বেশি হবে। যদি কোনো পোশাকের মহড়া বডির লুজ অরিজিনাল বডির থেকে 3 ইঞ্চি হয়, সেই পোশাকের ক্ষেত্রে হাতার মহড়া বডির মহড়ার থেকে 1 ইঞ্চি বেশি। ঠিক আছে, এইটুকু বুঝছেন? কোন পোশাকের লুজ অরিজিনাল বডির থেকে যদি 3 ইঞ্চি বেশি হয়, 3 ইঞ্চি হয়, তাহলে সেই পোশাকের হাতার মহড়া বডির মহড়ার থেকে 1 ইঞ্চি বেশি। ক্লিয়ার? এই কথা কয় না? স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা করেন, আমি প্রশ্নে তো চাইতেছি, বলেন। এটা তো আমরা হলো আর কি গায়ের মাপ থেকে, বা যেটা শুধু আমি জামা থেকে নিব, জামা থেকে মাপ না নিব। না, আমি জামার মাপে কাজ শেখাচ্ছি না। আচ্ছা আমি এই মুহূর্তে জামার মাপের কোনো কাজে শেখাচ্ছি না। আমি যা বরাবর প্রথম থেকে শেখাচ্ছি, পায়জামার ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে পায়জামা থেকে মাপ নিয়ে করতে হয় সেটা দেখাইছি, কিন্তু জামার ক্ষেত্রে এখন পর্যন্ত দেখাইনি। আমি জামার ক্ষেত্রে অবশ্যই দেখাবো, সেটা কামিজ কাটার পরে আবার আমি জামার ক্ষেত্রে একটা ক্লাস দেখাবো। একটা ক্লাসে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ জামার চিন্তা আমি এখন করতেছি। ঠিক আছে, জামা থেকে মাপ নিয়ে কিভাবে করতে হবে সেই চিন্তা আমি এখন করতেছি না, আপনাদেরও করতে দিচ্ছি। এই জায়গা যেখানে আছে এই জায়গা বলো। জামার হিসাবটা আমি অবশ্যই একদিন শেখাই দেবো, ওটা সহজ একটা বিষয়। আমার অরিজিনালি মাথা আপনাদের যদি আমি ঘোরায় ফেলি, এরপরে জামার হিসাব দিলে বলবেন স্যার এটা আপনার কাছে না শেখাই ভালো আসছিল, আমি টেবিই পারলাম। মানে তখন মনে হবো যে আমি টেবিই পারে গেলাম, এত সহজ। বোঝেন নাই? আমি এখন যে একটা কথা বলছি, এই কথাটাকে বুঝছেন? জি স্যার বুঝেছি। বলেন তাহলে কি বুঝলেন? ওই তো মানে 3 ইঞ্চি 3 ইঞ্চি বডি লুজের বডির মহড়া হচ্ছে 1 ইঞ্চি বেশি হবে, আর 5 ইঞ্চি লুজ বডির সাথে হোসাইন ভাই একজন বলতেছে, আপনি বলতে দেন। মহড়ার থেকে একজন যখন কথা বলে তখন তার কথা শেষ না হওয়া পর্যন্ত আর একজন বললে এলোমেলো হওয়া যায়, বোঝা তো লাগবে আমার, নাকি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা 3 ইঞ্চি বাড়তি লুজের জন্য যেটা পাইলাম সেটা হচ্ছে বডির মহড়া হাতার মহড়া থেকে 1 ইঞ্চি বাড়তি হবে। সরি, হাতার মহড়া বডির মহড়া থেকে 1 ইঞ্চি বাড়তি হবে। এইবার হাতার মহড়া প্রতি 1 ইঞ্চি বাড়তি লুজের জন্য 200 করে বাড়বে। হাতার মহড়া ধরেন যে এখানে আমি লুজ দিয়েছি 5 ইঞ্চি লুজ দেওয়ার কারণে এই জায়গা দাগ হয়েছে। যখন আমি 6 ইঞ্চি লুজ দেবো তখন আরো 200 সরে যাবে। মানে এখানে 33-এর সাথে 5 ইঞ্চি লুজ যোগ করতে হয়েছে 38, 38-এর জন্য 9.5 হয়েছে। এবার যদি আরো 1 ইঞ্চি লুজ যোগ করে তাহলে 38 না হয় 39 হবে, তাহলে 9.5 না হয় 15 হবে, তার মানে 200 বাড়বে। এই হাতার মহড়া 200 বাড়বে, মানে এই যে সরি বডির মহড়া 200 বাড়বে, মানে হাতার মহড়াও 200 বাড়বে। বোঝা গেছে? বডির লুজ এখানে 1 ইঞ্চির লেগে 200 বাড়ে,
এই জন্য হাতার মহড়াও 1 ইঞ্চির জন্য 200 দেওয়া। তাহলে যখন আমার যখন 3 ইঞ্চির থেকে আরো 2 ইঞ্চি বেশি, যেহেতু 5 ইঞ্চি তাহলে কতটুকু যায়? 1.5 ইঞ্চি হয় না? জি স্যার। আচ্ছা, এটা হলো আসলে বিষয়। তাহলে মনে রাখবেন যেটা, সেটা হচ্ছে 3 ইঞ্চি লুজের জন্য 1 ইঞ্চি বাড়তি, 6 ইঞ্চি লুজে 5 ইঞ্চি লুজের জন্য 1.5 ইঞ্চি বাড়তি, 6 ইঞ্চি লুজের জন্য আরো 200 বাড়তি, 7 ইঞ্চি লুজের জন্য তারপরে আরো 200 বাড়তি, এরকম পড়বেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করছি? 1.5 ইঞ্চি বাড়তি দিচ্ছি দিয়ে হাতার মহড়া। শোনেন, একটা কথা বলি, এই সুন্নতি জামা 1/60 অথবা 6/60, যে 6/60 পারবেন না সে অবশ্যই 1/60 জামাটা কাটবেন। মানে এই জায়গার ক্ষেত্রে কোনো রকমের ছাড় নাই আপনাদের, আপনারা কোনোভাবে ছাড় নেবেন না যে না আর না পারতেছে এতদের কাটতে পাতাতে কি এমন হয়েছে। আপনারা কাজ শিখতে পেরেছেন, এইগুলো কামিজের কাজটাই শিখতে হয়েছে। আমার এদের তো কামিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই কাজটা শিখবেন মানে কামিজের কাজ আপনি অবশ্যই পারবেন। এই কাজের সাথে কামিজের কাজের 70% কাজ মিল আছে, 70% মাস মিল সেলাইতে এবং কাটিং, 70% বেশি মিল আছে। তাহলে আমি কেন এই কাজটা করবো না? অবশ্যই করতে হবে। ঠিক আছে, স্যার, একটা কামিজের কাজ শেষ কত বছর? ওই যে হাতায় যে ওই যে ডাউনটা দিছেন ওইভাবে বাঁকাটা আর একটু যদি কোথাও কাগজে দেখা দিতেন। আসলে এটা প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়ে যাবে, বুঝছেন? এটা এই ধরেন এখান থেকে ডাউন দেব হচ্ছে কতটুকু, 3 বা 3.5 ইঞ্চি ডাউন দিলাম, দেওয়ার পরে এখানে কতটুকু মাপ অনুসারে নিলাম, এটুকু বাড়তি নিলাম। হ্যাঁ, এখান থেকে ঠিক আছে দিলাম, এই যে সরি এই হয়ে গেল। ঠিক আছে, এই এগুলো হলো প্র্যাকটিস। আচ্ছা, যাই হোক, একসাথে জামায় আশা করা যায় যে কোনো সমস্যা নাই। এত বেশি মানে বিস্তারিত বলার পরেও যদি সমস্যা থাকে তাহলে তো আমি কি করব বলেন? তো যাই হোক, যেভাবে বললাম বিষয়টা একটু মাথায় রাখেন। নামাজের পরে ডাইরেক্ট কাপড়ের উপরে আমি 6-7টা কাটবো। এই যেগুলো শেখাইছি এগুলোর আর কোনো পেছাল নাই, যেগুলো শেখালাম এগুলোর আর কোনো পেছাল নাই। শুধু কিভাবে 6-7 করতে হয় সেটা আমি দেখাবো। ঠিক আছে, 6-7 কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। নামাজের টাইম হয়ে গেছে, আর এখন নামাজে যাবো। ওযু করে নামাজ পড়া লাগবে, 2-3 মিনিট সময় আছে। রাখলাম। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।